ব্যারাকপুরের পাশাপাশি হুগলিও কিন্তু বিজেপির দখলেই রয়েছে। লকেট চট্টোপাধ্যায়, আপনারা জানেন যে বিজেপির রাজ্য নেতৃত্বের এই মুহূর্তে সবথেকে যে চর্চিত মুখগুলি রয়েছে, লকেট চট্টোপাধ্যায় তার অন্যতম। সেই লকেট চট্টোপাধ্যায়কে হারাতে রচনা বন্দ্যোপাধ্যায়কে বাজি করেছে তৃণমূল। তবে এক অভিনেত্রীকে হারাতে আরেক অভিনেত্রীর এই চাল, তা কি ধোপে টেকে, নাকি লকেট চট্টোপাধ্যায়ের যেভাবে সকাল থেকেই হুঙ্কার, একটা বিজেপি কর্মী ক্ষতিগ্রস্ত হলে ছেড়ে কথা বলবো না, কি বলেছেন লকেট চট্টোপাধ্যায় এই বিষয়ে শুনুন। দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা লড়ছি। সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ। এখানে কে এক্সপিরিয়েন্সড, কে নতুন, কে সিনেমা করে, কিছু করে, তার মধ্যে কিছু এসে যায় না। আমরা যেভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য, তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয়, আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি। আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে, একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে, সেই রকমভাবে আমরা তাদেরকে সেরকমভাবে ট্রিটমেন্ট করবো। কোনো খেলা হবে না। খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে। তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বিভিন্নভাবে একজন মহিলাকে, প্রার্থীকে, নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে, মহিলাকে অপমান করার চেষ্টা করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে। আমি সারা 80 দিনে আমি সেটা দেখেছি। কিন্তু যত এরকম করবে, আমার মনে হয় বাংলার মহিলারা তত বেশি শক্তিশালী হবে। আপনারা শুনলেন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে হুগলি কেন্দ্র থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, সবে মাত্র ভোটই শুরু, আর একেবারে সকাল থেকে ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হতে লকেট চট্টোপাধ্যায় কোমর বেঁধে নেমে পড়েছেন। শুধু নামেনই না, একেবারে হুঁশিয়ারি দিয়ে তার কর্মসূচি শুরু করলেন। এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন, হুগলিতে সার্বিক চিত্রটা কি দেখছো? লকেট চট্টোপাধ্যায় একেবারে বাড়ি থেকে যখন বেরোয় এবং বেরিয়ে এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ধনেখালিতে, এবং দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জয়ন্ত সেতুকে দেখাচ্ছে যে লকেট চট্টোপাধ্যায় এখন ষষ্ঠী, আমরা তোমার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, শুনতে কিছুটা অসুবিধা হচ্ছে, অবশ্যই আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। লকেট চট্টোপাধ্যায় সকালে একেবারে 7টার অনেক আগে থেকেই ময়দানে। প্রতিপক্ষকে যে 1 ইঞ্চি তার জেতা, গতবারের নির্বাচনে তার জেতা সিটে প্রতিপক্ষকে দাঁত ফোটাতে 1 ইঞ্চিও যে জমি ছাড়বেন না, সেটা বোঝাই যাচ্ছে তার অবস্থায়। এবং এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। যেটা বলছিলে, একেবারে ধনেখালিতে এসেই তিনি মূলত দাঁড়িয়েছেন 10ঘড়া যে গ্রাম পঞ্চায়েত, সেই 10ঘড়া গ্রাম পঞ্চায়েতের থেকে একেবারে অফিসের সামনে এই মুহূর্তে তিনি রয়েছেন। এবং এখান থেকেই ধনেখালিতে সকাল থেকেই বিক্ষিপ্ত কিছু খবর আসছিলেন লকেট চট্টোপাধ্যায়ের কাছে, এবং সেই খবর পাওয়ার পরে সরাসরি চুচুড়া থেকে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে ধনেখালিতে। এবং তিনি যে কথাটা জানাচ্ছিলেন যে খেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের খেলা শেষ হয়ে গেছে, তারা এখন ঘরে ঢুকে গিয়েছে। এবং শুধু তাই নয়, এই হুগলি লোকসভা কেন্দ্রে বস্তা বস্তা টাকা নিয়ে এসছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস, এবং সেই বস্তা বস্তা টাকা মূলত সরিয়ে দেওয়া হবে। এবং সেই জন্যই মূলত এখানে তিনি একেবারে নজর রেখেছেন, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনি স্পষ্টত জানিয়েছেন। এবং সরাসরি কি বলছেন লকেট চট্টোপাধ্যায় শোনার চেষ্টা করবো। যেহেতু সকাল থেকেই তিনি একেবারে একেবারে মূর্তি নিয়েছেন, কারণ তিনি বলেছেন 1 ইঞ্চি জমি কিন্তু ছাড়বেন না। এবং সকাল থেকে যেখান থেকে যেরকম খবর আসবে, শুধু তাই নয়, বিজেপির একজন কর্মী যদি কোনো রকম ভাবে আহত হয়, তাহলে কিন্তু তিনি ছেড়ে কথা বলবেন না। অর্থাৎ তিনি শুরু থেকেই কিন্তু একেবারে শাসক দলকে একেবারে কড়া বার্তা দিয়েছে যে তিনি কোনো রকম কাউকে রেয়াজ করবেন না আজকের দিনটায়। এবং প্রতিটা জায়গায় তারা যে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যে তারা লড়াই করবে, সেটাও কিন্তু স্পষ্ট বার্তা তিনি কিন্তু দিয়ে রেখেছেন। এবং এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় তিনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন তিনি কিছু বলবেন, হয়তো আমরা একটু শোনার চেষ্টা করবো। ষষ্ঠী, তৃণমূলের ব্যানার লাগিয়ে সেখান থেকে তারা লোকজনকে নিয়ে আসছে এবং প্রভাবিত করছে, এবং লাইনে দাঁড়িয়ে লোকজনের সাথে কথা বলছে এবং প্রেশার দিচ্ছে যে টিএমসিকে ভোট কথা বলেছেন। কি বললো ইলেকশন কমিশনের পুলিশ অবজারভার?
দেখছি। এখনো পর্যন্ত রচনা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমে পড়েছেন এবং তিনি বিভিন্ন সময় বলছেন যে বিজেপি কোনোভাবেই তার মানে তাদের আপনাদের পরাজয় নিশ্চিত, কি বলবেন? আমি অনেক কিছু বলতে চাই না, উনি নতুন, উনি জানেন না ওনার আশেপাশে কত চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে, উনি নিজেই জানেন না। উনি হঠাৎ করে এসে গেছেন, আশা করি উনি এই নির্বাচনের পর আর তৃণমূলে অন্তত মুখ ঘুরে তাকাবেন না। ওনাকে আলটিমেটলি উনি যদি রাজনীতিতে আসতে চান, ওনাকে বিজেপি আগে করতে হবে। আজকে আপনার ইউএসপি কি হবে? আজকের দিনে আপনার জন্য ইউএসপি কি হবে? ইউএসপি কি হবে আজকে আপনার দিনের ইউএসপি কি হবে? মানুষ ভোট দিচ্ছে, কি সুন্দরভাবে মানুষ ভোট দেবে, কোনো অসুবিধা নেই। মানুষকে ভোট দিতে যেতে দেওয়া হবে? এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছেন? আপনারা অ্যাপিল করছি দিদি, এখন পর্যন্ত কোনো অভিযোগ পেয়েছেন? মানুষ আসুক এবং মানুষ আরামসে তার ভোটাধিকার প্রয়োগ করবে। গণতন্ত্রের সবার অধিকার। মহিলারা ভোট দিতে এখনো পারবে, এখানে তো পর্যন্ত 50% মহিলা। দিদি, কোনো অভিযোগ এসছে এখনো পর্যন্ত? দিদি, কোনো অভিযোগ এসছে এখনো পর্যন্ত? একেবারেই লকেট চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এবং লকেট চট্টোপাধ্যায়